এই যে এইবার আমার এইরকম একটা দোলনা কিনে দিবেন। আসসালামু আলাইকুম। বৌমা কেমন আছো তুমি? তোমাদের বাসাটা অনেক সুন্দর। কেমন আছো? হঠাৎ করে চলে এলাম তোমাদের এখানে। বসেন, আমি আসছি। শুনেন, ওই বৌমা মনে হয় সুইমিং পুলে নামছিল তো, এই জন্য লজ্জা পায়ে গেছে, ড্রেস পাল্টাইতে গেছে। আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি। তুমি আবার সুইমিং পুলে নামতে চাইবে না তো? বৌমা যদি বলে তাহলে নামবো। এই এবার বাড়িতে গিয়ে তোর মামির জন্য একটা সুইমিং কস্টিউম কিনতে হবে। হ্যাঁ, এত বড় লোক বিয়ের বাড়ি। আমি একটু দোলনাটায় বসি। হ্যাঁ হ্যাঁ, বসো। এই তোর মামিকে একটু দুলিয়ে দে যা। না না না, এই সব খাবার তুমি রান্না করছো? না ম্যাডাম, আমাদের আলাদা বাবুর্চি আছে রান্না করার জন্য। ও, বৌমা কোথায়? বৌমাকে ডাকো, খাবে না আমাদের সাথে? না, উনি তো রুমে রেস্ট নিচ্ছে। ডাকো, বলো আমাদের সাথে খাক, একসাথে খাই। উনি রেস্ট নিলে ডাকার নিষেধ। আরে কিসের নিষেধ? আমার কথা বলো, যাও আসতে বলো, আসবে। না ম্যাডাম, আমার চাকরি চলে যাবে, ডাকায় নিষেধ। ডিস্টার্ব করলে কি করছো? না না, আমাকে দিও না এটা। ওকে, আমরা একটা খাবো, ভাবি কি দিব তোমাকে, পোলাও নাকি রাইস? ঠিক আছে। তুই শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছ। কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। তো অনেক বড় মনের মধ্যেকারী মা, আমি খুব ভালো আছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। উনি রেস্ট নিলে ডাকার নিষেধ। আকবর, জি। বৌমা বিদায় দিতে আসবে না? উনি তো একটু অসুস্থতা ফিল করতেছে, রুমের মধ্যে ও অসুস্থ? তাহলে আমি একটু দেখে আসি। এই কাম করেন না ম্যাডাম, আমারা বলছে কেউ যেন ডিস্টার্ব না করে। চেয়ারম্যান স্যার আজকে আমাকে বললেন যে তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর আব্বা। আসতে বলবো কেন? আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাইছে আব্বা, আমি খুব খুশি হয়েছি। আর আব্বা, রাজত্ব রাজকন্যা একসাথে পাইবা তুমি। যাকে আমি পছন্দ করতাম ওকে কি আরে না করে দিব? না করলে কি মানবে মা? অবশ্যই মানবে, বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না।